করে এটা জায়েজ। আপনার মতে জায়েজ? জি জি। আচ্ছা, কোন আলেম বলছে এটা জায়েজ? কোন আলেমকে? কোরআন হাদিস থেকে আমি দলিল দিব আপনারে। আগে দলিলে তো পড়ে যাচ্ছি, আগে মতটা, এটা কি শুধু আপনার ব্যক্তিগত মত জায়েজ, না আরো কোনো আলেম বলছে এই পর্যন্ত এটা জায়েজ? আপনি যদি ভিডিও দেখেন না, কত যে আলাউদ্দিন জিহাদি এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরো কত এনায়েতুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি কে এটা জায়েজ বলছে না মুস্তাহাব বলছে? হ্যাঁ? আলাউদ্দিন জিহাদি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ওনারা কি এটাকে জায়েজ বলে না মুস্তাহাব বলে? আমি তো ব্যক্তির দলিল জায়েজ মুস্তাহাব এটা করলে আপনারা বলতেছেন এটা বেদাত। আরে বাবা, আমার এই কথার উত্তর দেন। আপনি তো প্রথম দাবি করছেন যে ঈদ মিলাদুন নবী করা আপনার কাছে জায়েজ। তা এখন এটাকে শুধু পৃথিবীর ভিতরে প্রথম আপনিই বললেন জায়েজ, না আপনার পূর্বে কোনো আলেম বলছে এটা জায়েজ? আরে আপনি সহজ কথা বুঝতেছেন না। আরে বাবা রে, তুমি বাহাস করবা, তুমি যে দাবিটা করলা যে ঈদ মিলাদুন নবী জায়েজ, ঠিক না? তো আপনার পূর্বে কোন আলেম বলছে যে ঈদ মিলাদুন নবী করা জায়েজ? এখন আপনি না, কোন আলেম বলছে এটা তবে বুঝলাম, আগে আমাকে বলতে হবে না যে এটা আপনি বলার কে? আপনি ঈদ মিলাদুন নবী জায়েজ না না জায়েজ এটা বলার আপনি কে? কোন আলেম বলতে হবে না? আপনি কে? আপনার কোন সেকেটায়? আরে বড় বড় ইমাম করে আমি কোন বড় ইমাম বলছে? একটা নাম বলেন, কোন বড় ইমাম বলছে ঈদ মিলাদুন নবী জায়েজ?